হ্যালো ফ্যামিলি, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাতলা মাছের কোপ্তা। চলো এবার শুরু করা যাক কীভাবে কাতলা মাছের কোপ্তাটা করেছি। প্রথমে মাছটাকে সুন্দর করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এটাকে কাটা বেছে সুন্দর করে একদম মিহি করে করে নিয়েছি। দেন এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিনি, পরিমাণ মতন লবণ আর আদা লঙ্কার পেস্ট। তার মধ্যে এবার দেখো সেই সব মশলাগুলোকে, পেঁয়াজগুলোকে মাছেরটার মধ্যে সুন্দর করে মেখে নিলাম। এর মধ্যে দিয়েছিলাম কিন্তু কর্নফ্লেক্সের গুঁড়ো, যেটা যদি ঘরে না থাকে কর্নফ্লেক্সের গুঁড়ো দেবে, একটা ডিম দেবে, আর দিয়েছিলাম কিন্তু কর্নফ্লাওয়ার। সুন্দর করে মেখে দেখো তার মধ্যে আমি দু রকমের ডিজাইন করেছি, একটা হচ্ছে গোল গোল করেছি আর একটা কিন্তু দেখো মানে ভেজিটেবল চপের মতো শেপ দিয়েছি। দুরকম শেপ দিয়ে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিয়েছি। এরপর এর গ্রেভিটার জন্য যে মশলাটা করবো তার জন্য নিচে রসুন, পেঁয়াজ আর একটু কাজু বাদাম, সেটাকে দেখো সুন্দর করে পেস্ট করে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু মশলা দিয়েছি শাহজিরে, গোলমরিচ, এলাচ দিয়ে, আর তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, অ্যাড করেছিলাম। দিয়ে তার মধ্যে কিন্তু মশলা দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, একটা হাফ পেঁয়াজ মতন দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে যে পেস্টটা ছিল পেস্টটা দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা লঙ্কা পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, দিয়ে নুন দিয়েছিলাম, আর স্বাদ মতন নুন আর চিনিটা তো সবাইকেই পরিমাণ মতন দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে মশলাটা কিন্তু তোমাদের অবশ্যই কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়েছিলাম, দিয়ে এর মধ্যে ঝোল দিয়ে, ঝোলটা যখন ফুটে গেছে সুন্দর করে, তারপরে কিন্তু আমি যে মাছের যে কোপ্তাটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি অ্যাড করেছিলাম। দিয়ে সুন্দর করে ফুটে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি একটু বাটার দিয়েছিলাম, চাইলে তোমরা ঘিও অ্যাড করতে পারো। হয়ে গেছে আমার কিন্তু কোপ্তা রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।